ইরান কেন তাদের নাগরিকদেরকে ধরে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে? এর কারণ রয়েছে। এমন একটি অভিযান যদি আমাদের বাংলাদেশে হতো কতই না ভালো হতো। প্রিয় ভাইরা, ইরান এখন এই অভিযান পরিচালনা করতেছে যে ইসরায়েলকে যারা সহযোগিতা করেছে, যারা ইরানের তথ্য ইসরায়েলে পাচার করেছে, ইরানের সক্ষমতায় যারা বাধা প্রদান করেছে, যারা ইসরায়েলকে ইন্ধন জুগিয়েছে, তাদেরকে এখন গ্রেপ্তার করতেছে। গত দুদিনে প্রায় 700-র মতো ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যারা সর্বাত্মকভাবে ইসরায়েলকে তথ্য সরবরাহ করেছে। এর মধ্যে এখনো পর্যন্ত 14 জনকে ইরান মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের মৃত্যুদণ্ড অলরেডি কার্যকর হয়ে গেছে। ইরান যাদের ব্যাপারে গুরুতর অভিযোগ পাচ্ছে তাদেরকে ফায়ারিং করতেছে অথবা ফাঁসি দিচ্ছে। এটা করা উচিত। অনেকে হয়তো এটা মানবাধিকার লঙ্ঘন বা এখানে মানবাধিকার লঙ্ঘনের কিচ্ছু নেই। আপনাদের পুরাতন একটা ইতিহাস বলি, নবাব সিরাজউদ্দৌলা কোথায় আছে এই খবরটি যারা প্রচার করে দিয়েছে তারা কিন্তু নবাবের শাসন আমলেই ছিল, নবাবের শাসনের অধীনেই তারা ছিল। এখন নবাব যদি তাদেরকে সেই সময় ধরে মৃত্যুদণ্ড দিত তাহলে হয়তো নবাবের পতন হতো না। ঠিক তেমনি এই মুহূর্তে আমাদের বাংলাদেশেও এই ধরনের একটা অভিযান পরিচালনা করা দরকার। যারা ভারতকে তথ্য সরবরাহ করে, ভারতের হয়ে কাজ করে, আমাদের সামরিক সক্ষমতায় যারা বাধা প্রদান করে, তাদের ব্যাপারে শক্ত ভূমিকা নিতে হবে। মনে রাখবেন, এগুলোর কারণে হয়তো কিছু নাগরিক দুনিয়া থেকে বিদায় নেয়, কেউ কারাগারে যায়, কারো জীবনে অশান্তি নেমে আসে। এটা কোনো মানবাধিকার লঙ্ঘন নয়, এটাই সামরিক নীতি। এই নীতি বাস্তবায়ন যারা করেছে তারা ইতিহাসে ঠিকই আছে, যারা এই নীতি বাস্তবায়ন করেনি তারা ইতিহাসে নির্মমতম এক পরিস্থিতির শিকার হয়েছে। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির কোথায় আছে সেই সম্পর্কে তথ্য সরবরাহ করতে চেয়েছিল ইরানের 4টি গণমাধ্যম। সেই 4টি গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিককে ইতিমধ্যে ইরান গভর্নমেন্ট আটক করেছে। ইরানের বিপ্লবী গার্ডের অস্ত্রাগার কোথায় আছে সেই সম্পর্কে তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছে ইরানের কয়েকজন ব্যক্তি, তাদেরকে আটক করাইছে। প্রিয় ভাইরা, ইরানের সামরিক বাহিনীর প্রায় 3 জনকে আটক করা হয়েছে। আপনারা জানেন, ইসরায়েলের মোসাদের গোয়েন্দা সংস্থার কয়েকজন নারী ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিয়ে করেছেন, তারা সংসারে করেছে, সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে। কিন্তু যখনই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক তখনই তারা ইসরায়েল চলে গেছে, বাচ্চা কাচ্চা রেখে তারা বিদায় নিয়েছে। এটাই কার্যক্রম। দেশি কাউকে কখনো বিয়ে করতে নাই। পৃথিবীতে ওই সমস্ত রাষ্ট্রপ্রধানের নৃশংস পতন হয়েছে। আপনি মনে করেন হয়তো আমি আপনার বিরোধিতা করতেছি কিংবা আপনার দলের বিরোধিতা করতেছি, ব্যাপারটা তা নয়। ম্যাক্সিমাম রাষ্ট্রপ্রধানের পতনের অন্যতম কারণ তাদের স্ত্রী, তাদের ঘনিষ্ঠজনেরা। আপনারা ইয়াসির আরাফাতের নাম শুনেছেন, ওনার স্ত্রীর নাম সুহা আরাফাত। তিনি কিন্তু ইসরায়েলকে তথ্য সরবরাহ করত। একই সাথে ইয়াসির আরাফাতের মৃত্যুর জন্য তার স্ত্রীকে দায়ী করা হতো। তো ইরান যে কাজ করেছে সে কাজ আমাদের করা উচিত। আমাদের এখানে একটা শুদ্ধ অভিযান পরিচালনা করা দরকার, বিশেষ করে আমাদের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের প্রতিটা মন্ত্রণালয়ে একটা সিরিয়াল অভিযান প্রয়োজন। ইরানের মতো যারাই গুপ্তচর বৃত্তি করে, যারাই পাগল বেশি রাস্তা রাস্তায় ঘুরে, তারা কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য। বাংলাদেশে কমপক্ষে 10 থেকে 15,000 রয়ের এজেন্ট রয়েছে। আপনাকে যদি বলি হয়তো আপনি বিশ্বাস করবেন না। 10 থেকে 15,000। আমাদের সামরিক সক্ষমতা কারা এত বাধা প্রদান করে? এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে আছে, তারপরে কেন কোনো ফাইটার জেট আমাদের এখানে আসে না? কেন কোনো যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করা হয় না? কেন এটা হেলিকপ্টার চুক্তি হয়নি? এর কারণ কি? এর পিছনে কারা আছে? 4-5 জন তো অবশ্যই আছে। তাদেরকে গ্রেপ্তার করা দরকার, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। নাকি শস্যের মধ্যে ভূত? মিজানুর রহমান আজহারী সাহেবের একটি কথা মনে পড়ে গেল, যে সরিষা দিয়ে আমি ভূত তাড়াবো, সেই সরিষার মধ্যে যদি ভূত ধরে তাহলে কি আর করা? আমাদের বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই এখন ভূতে পরিণত হয়েছে। সে ভূত তাড়ানোর জন্য যে ওঝার প্রয়োজন সে ওঝাকেও ভূতে ধরছে। একটাই, কিছু কিছু ওলামায়ে কেরাম আমরা প্রায় সময় অনলাইনে দেখি, তারা ভূতকে হত্যা করে, জবাই করে দেয়। ঠিক তেমনি আমাদের এখন এটাই করা উচিত, ভূতকে এটা করে দিতে হবে। যে ভূতকে আপনি এটা করতে না পারেন তাহলে ভূতে কিন্তু আপনার ঘাড়ে বসবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। আরব রাষ্ট্রগুলোর মধ্যে ম্যাক্সিমাম রাষ্ট্রকেই ভূতে ধরেছে। এটা কিন্তু ইসরায়েলের ভূত, আর আমাদেরকে ধরেছে ভারতের ভূতে। বাংলাদেশকে ভারতের ভূতে ধরেছে, আর আরব রাষ্ট্রগুলোকে ধরেছে ইসরায়েলের ভূতে। মোহাম্মদ বিন সালমান থেকে শুরু করে কাতারের আমির, মধ্যপ্রাচ্যে আমেরিকা যত নৃশংস কর্মকাণ্ড পরিচালনা করে, প্রতিটা নৃশংস কর্মকাণ্ড, ইসরায়েলের যত গণহত্যা আছে সব কিছুর মধ্যে রয়েছে কাতার। কাতারের আমিরকে দুনিয়া থাকা অবস্থায় তাকে জাহান্নামের স্বাদ বোঝানো দরকার আছে। তার পিঠের চামড়া ছাগলের মতো তুলে নেওয়া দরকার। এর কারণ কি জানেন?
এই বেজন্মা মধ্যপ্রাচ্য অশান্তির অন্যতম কারণ। তার জন্ম হয়েছে অবৈধভাবে। বৈধভাবে তার জন্ম হতো, সে কখনো এই ধরনের কর্মকাণ্ড করতো না। মুসলিম উম্মাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সে রীতিমতো প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।